আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসাইন। লেবাননে বিশ্বের বৃহত্তম ইসলামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের 4 জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 2 জন। গতকাল সোমবার দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইডিএফ। নিহত সেনাদের মধ্যে 3 জনের নাম, পরিচয়, পদবি প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এরা হলেন ক্যাপ্টেন নোম মদনমি 22, স্টাফ সার্জেন্ট বেন কোহেন 21, স্টাফ সার্জেন্ট ম্যাক্সিম এন্টেস 21। বাকি একজনের পরিচয়, পদবি পরে জানাবে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে আইডিএফ। নিহত ও আহত সেনারা সবাই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাহাল রিকগনিশন ইউনিটের অধীন। এক বিবৃতিতে আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল সোমবার দক্ষিণ লেবাননের পশ্চিমাংশে সামরিক অভিযান চালানোর সময় সন্ধ্যা 6টা 30 মিনিটে হিজবুল্লাহর বন্দুকধারীদের হামলার শিকার হয়েছেন তারা। বিবৃতিতে আরও বলা হয়েছে, খুব ক্লোজ রেঞ্জে বন্দুকযুদ্ধ হয়েছিল এবং হিজবুল্লাহর বেশ কয়েকজন যোদ্ধাও নিহত ও আহত হয়েছে, তবে তাদের সংখ্যা আইডিএফ এর বিবৃতিতে পাওয়া যায়নি। গত 28 ডিসেম্বর থেকে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ অভিযানের দ্বিতীয় দিন 2 মার্চ ইরানের পাশাপাশি লেবাননেও হামলা শুরু করে ইসরায়েল। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী গত 2 মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে নিহত হয়েছেন 1247 জন এবং আহত হয়েছেন 3690 জন। লেবাননে বিশ্বের বৃহত্তম ইসলামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের 4 জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 2 জন। গতকাল সোমবার দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইডিএফ। নিহত সেনাদের মধ্যে 3 জনের নাম, পরিচয়, পদবি প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এরা হলেন ক্যাপ্টেন নোম মদনমি 22, স্টাফ সার্জেন্ট বেন কোহেন 21, স্টাফ সার্জেন্ট ম্যাক্সিম এন্টেস 21। বাকি একজনের পরিচয়, পদবি পরে জানাবে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে আইডিএফ। নিহত ও আহত সেনারা সবাই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাহাল রিকগনিশন ইউনিটের অধীন। এক বিবৃতিতে আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল সোমবার দক্ষিণ লেবাননের পশ্চিমাংশে সামরিক অভিযান চালানোর সময় সন্ধ্যা 6টা 30 মিনিটে হিজবুল্লাহর বন্দুকধারীদের হামলার শিকার হয়েছেন তারা। বিবৃতিতে আরও বলা হয়েছে, খুব ক্লোজ রেঞ্জে বন্দুকযুদ্ধ হয়েছিল এবং হিজবুল্লাহর বেশ কয়েকজন যোদ্ধাও নিহত ও আহত হয়েছে, তবে তাদের সংখ্যা আইডিএফ এর বিবৃতিতে পাওয়া যায়নি। গত 28 ডিসেম্বর থেকে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ অভিযানের দ্বিতীয় দিন 2 মার্চ ইরানের পাশাপাশি লেবাননেও হামলা শুরু করে ইসরায়েল। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী গত 2 মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে নিহত হয়েছেন 1247 জন এবং আহত হয়েছেন 3690 জন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। আসসালামু আলাইকুম।